পরম কৌতুকী বিরহ জাত ভাবন্বিত ব্রজস্য বিবিধে হিতম নিজ মনোরমং দীক্ষিতম নিকুঞ্জ কুহরী যথা ভবতী নাম সোহন্তরহিত তথা বিবিধ লীলয়াপসরতি ছলাৎ কহির্চিত। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীল সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থে দ্বিতীয় খণ্ডের পঞ্চম অধ্যায়ে 166তম শ্লোকে শ্রী নারদ ঋষি বলছেন, বলবো কি শ্রীকৃষ্ণ পরম কৌতুকী, তাই ব্রজবাসীদিগের বিরহজাত ভাব তরঙ্গ মালায় শোভিত কোন নিজ গুরুতর মনোরম চেষ্টা সমূহ নিরীক্ষণ করবার জন্য শ্রী বৃন্দাবনের নিকুঞ্জ কুহরে মধ্যে মধ্যে অন্তর্হিতের ন্যায় আত্মগোপন করে থাকেন। অর্থাৎ নানা প্রকার ছল অবলম্বন পূর্বক প্রবাস ইত্যাদি ব্যাপদেশে কখনো কখনো অন্তর্হিত হয়ে থাকেন। নারদ ঋষি গোপকুমারকে বলছেন, যদি বলো তাহলে ব্রজবাসীদিগের বিরহ দুঃখাদি কি জন্য শোনা যায়? ইতিপূর্বে বলেছেন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। যদি সদা সর্বদাই ব্রজেই থাকেন তাহলে শ্রীকৃষ্ণের বিরহে ব্রজবাসীগণ যে দুঃখিত, বিরহ জ্বালায় জর্জরিত, এই যে কথা শোনা যায়, এর কারণ কি? তার উত্তরে বলা যায় যে তাহাদের বিরহার্থী শোনা যায় বটে, কিন্তু তাহার শ্রীকৃষ্ণের একটি লীলা খেলা মাত্র, ক্রীড়া কৌতুক মাত্র। কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম কৌতুকী, সদা সর্বদাই নানাবিধ লীলা কৌতুক রস আস্বাদনে মগ্ন। তাই পরম কৌতুকী শ্রীকৃষ্ণ বিরহজাত ভাবতরঙ্গ সমূহ থেকে সেই ব্রজবাসীদিগের যে প্রকার পরম অদ্ভুত চেষ্টার উদ্গম হয়, অর্থাৎ বিরহকালীন ব্রজবাসীগণের হৃদয়ে শ্রীকৃষ্ণ বিরহে, শ্রীকৃষ্ণ মিলন আকাঙ্ক্ষায়, উৎকণ্ঠায় যে জাতীয় ভাবের তীব্রতা প্রকাশিত হয়, তাহা তো স্বাভাবিক সময়ে হবে না। কেননা অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবেশ বা পরিস্থিতি, তার উপরে হৃদয়ের ভাবের পরিবর্তন হতে থাকে, হৃদয়ের ভাব প্রকাশিত হতে থাকে। এখন বিরহকালীন বিরহের যে অবস্থায় শ্রীকৃষ্ণ মিলনের যে তীব্র উৎকণ্ঠা, যে ব্যাকুলতা, তাহা তো স্বাভাবিক সময়ে হতে পারে না। এখন সেই তীব্র ব্যাকুলতার ভাবে ব্রজবাসীদের প্রেম যে সর্বোচ্চ কক্ষায় উন্নীত হয়ে যায়, সেই যে প্রীতি রস, তাহা তো অন্য সময় আস্বাদন হবে না। তাই পরম কৌতুকী শ্রীকৃষ্ণ ব্রজবাসীদিগের যে প্রকার পরমাদ্ভুত চেষ্টার উদ্গম হয়, সেই রস আস্বাদনের নিমিত্ত, কেননা তাহা
শ্রীকৃষ্ণের পরম মনোরম, পরম আস্বাদনীয় সেই যে পরমোৎকৃষ্টতম যে বিবিধ চেষ্টা ব্রজবাসীগণের, সেই বিবিধ চেষ্টা বিশেষ নিরীক্ষণ করবার জন্যে বা সেই যে রস তাহা আস্বাদন করবার জন্যেই তিনি কি করেন, কখনো কখনো বৃন্দাবনাদি লতাগিরির অভ্যন্তরে, কখনো কখনো অন্তর্হিতের ন্যায় আত্মগোপন করে থাকেন, আবার কখনো কখনো এক কুঞ্জ থেকে অন্য কুঞ্জে গমনের ন্যায় কিংবা নানাবিধ লীলাচ্ছলে ব্রজবাসী জনের সাক্ষাতেও পলায়ন করেন। শ্রীকৃষ্ণ বিরহে ব্রজবাসীদিগের প্রেম যে অদ্ভুত বিবর্তাকার ধারণ করে, মিলনে বহিরিন্দ্রিয়ের উৎসব, বিরহে কেবলই মনের উৎসব নয়, কেননা বিরহের যে অনুভূতি, যে জ্বালা, তাহা মনেই প্রকাশিত হয়। মিলনের সময় তো বহিরিন্দ্রিয়ের সংযোগ থাকে, এই জন্য মিলনের যে আস্বাদন, যে আনন্দ, তাহা বহিরিন্দ্রিয়ের বিকারের মাধ্যম দিয়ে প্রকাশিত হয়। কিন্তু বিরহের ক্ষেত্রে বিরহ যদিও মনেরই বিষয়, কেননা সেখানে বহিরিন্দ্রিয়ের কোনো ক্রিয়া নাই, কিন্তু তবুও সেই বিরহ ভাব তাহা এত উচ্ছ্বলিত হয়ে ওঠে যে অন্তরিন্দ্রিয় মনকে উচ্ছ্বাসিত করে বহিরিন্দ্রিয় সকলেও তাহা আপ্লাবিত হয়ে থাকে, অর্থাৎ তাহার যে বিকার বহিরিন্দ্রিয়তেও প্রকাশিত হয়। বিরহ অবস্থায় স্বভাবত তাহাদিগের চিত্ত শ্রীকৃষ্ণে লীন হয়ে যায়। বাইরের ইন্দ্রিয়বর্গ তার কোনো ক্রিয়া না থাকায় তাহা কি হয় না, কূর্মাকার প্রাপ্ত হয়, সংকুচিত হয়ে যায়, বলতে গেলে অনেকটা জড়বৎ, তার কোনো ক্রিয়া প্রকাশ নাই। এই জন্য মহাকৌতুকী শ্রীকৃষ্ণ সমৃদ্ধিমান সম্ভোগরস আস্বাদনের নিমিত্ত সুদূর প্রবাসাদি গমন ব্যাপদেশে, অর্থাৎ বাহ্যিক দেখাচ্ছেন যে সুদূর কোথাও তিনি গেছেন, কিন্তু বাস্তবিক তা নয়, তত্ত্ব তো তা নয়। তত্ত্ব তো হচ্ছে তিনি অন্তর্ধানাদি লীলার আবিষ্কার করেন, অন্তর্ধানাদি লীলাতে অবস্থান করেন। যদিও প্রেমের উভয়বিধ প্রকাশ, এক বিরহ আর এক মিলন, বিরহ মিলন উভয়ই প্রেমেরই কলেবর, তথাপি মিলন অপেক্ষা বিরহে এই প্রেম প্রীতি তাহা আরো অধিকতর উচ্ছ্বসিত হয়ে যায়। তার কারণ বিরহের সময় অন্তরে শুধুমাত্র প্রিয়তমের বিরহজনিত, অভাবজনিত যে বেদনা এবং তারই পরিপ্রেক্ষিতে যে তীব্র মিলনোৎকণ্ঠা, কারণ বিরহের অবসান মিলনেই হবে, সেই তীব্র বেদনা তা প্রকাশিত হয়। এই জন্যে অন্য কোনো কিছু
তার চিত্তে আর ভালো লাগে না। একমাত্র শ্রীকৃষ্ণ মিলন বা শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয়। কিন্তু এই যে মহাসন্তাপ, বিরহ জ্বালা, প্রচন্ড তাপ, তাহা অন্তঃস্থলে এক অনির্বচনীয় আনন্দরস নিঃসন্দিত হয়ে, অর্থাৎ অন্তরের অন্তঃস্থলে এক অনির্বচনীয় আনন্দ রস তাহা উৎসর্গিত হতে থাকে। আর তারই ব্যাপদেশে কি হয়, বিরহীকে আপ্যায়িত করে তোলেন। তা না হলে জীবনে প্রাপ্তাভিলাষ পর্যন্ত শুষ্ক হয়ে যেত। মিলনের যে আশা, যে অভিলাষ, তা শুকিয়ে যেত, নষ্ট হয়ে যেত, মরে যেত। যদি অন্তরে অন্তরে প্রাপ্তির এক অদ্ভুত অনির্বচনীয় আনন্দ রসের উৎসরণ না হতো। এই বিরহ মেঘের অন্তরালে যদিও সেই চপল চূড়ামণি শ্রীকৃষ্ণ চপলার চকিত চমকের ন্যায় স্ফুরিত হয়ে তাহাদের অসীম দুঃখ রাশি বিদরিত করেন, কিন্তু তাহাতে দর্শন আকাঙ্ক্ষা আরো শতগুণ বর্ধিত হয়ে যায়। এই রূপে তাহাদের জীবন আশার আলোকে ও নৈরাশ্যের অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। অবশেষে প্রগাঢ় প্রেমোৎকর্ষ প্রাপ্ত বিরহিণীগণকে প্রিয়তমের সমধর্মাক্রান্ত করে, অর্থাৎ শ্রীকৃষ্ণের সম্বন্ধে তীব্র ভাবনা করতে করতে এমন ভাবে শ্রীকৃষ্ণের ভাবের সঙ্গে তাদাত্ম্যপ্রাপ্ত হয়ে যান যে তারা যেন নিজেরাই শ্রীকৃষ্ণ হয়ে যান। অগ্নিতে লৌহখণ্ড অগ্নির সংযোগে যখন তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যায়, তার মধ্যে যেমন অগ্নির দাহিকা শক্তি প্রকাশিত হয়, অগ্নির যে লালিমা তার মধ্যে প্রকাশিত হয়, অর্থাৎ সেই লৌহখণ্ড আর লৌহখণ্ড থাকে না, তাহা যেন সাক্ষাৎ অগ্নি হয়ে যায়। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ বিরহে অত্যন্ত কাতর সেই বিরহিণীগণকে শ্রীকৃষ্ণ ভাবনায় তাদাত্ম্য প্রাপ্ত করে সমধর্মাক্রান্ত করে। যদিও তখনও বিরহিণীর কৃষ্ণনিষ্ঠ প্রেম ভঙ্গ হয় না, কৃষ্ণনিষ্ঠ প্রেম বলতে গেলে আরো তীব্র থেকে তীব্রতর হয়, তাই তাহারা বিরহ ব্যথারও অনুভব করেন এবং শেষে বিরহ বেগ বশত প্রিয়ানুকরণরূপ লীলা করেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের ভাবনায় এমন তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যান যে শ্রীকৃষ্ণই যে সমস্ত লীলাগুলি করেছেন সেই সমস্ত লীলা তাদের প্রকাশিত হয়। কখনো বা গভীর শোকে বিরহ যাতনায় মূর্ছাগ্রস্ত হয়ে থাকেন। পরন্তু এই যে বিরহজ প্রেম, কি
যাতনা বলছেন মহাকালকূট বিষ ইহার নিকট পরাস্ত্র। অর্থাৎ এই বিরহজ প্রেম হলাহল সদৃশ হয়েও শ্রীকৃষ্ণের ভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হওয়ার নিমিত্ত তাহা পরম অমৃত রূপে অনুভূত হয়। এই জন্যে তাহা বাক্যে প্রকাশিত হয় না, বাক্যে প্রকাশিত করবার মতন অবস্থাও হয় না। তাদৃশ বিরহের পরিণাম দশায় যে কিরকম অবস্থা হয় তার আভাস মাত্র রাধা ভাবাবিষ্ট শ্রীমন মহাপ্রভুর বাণীতে কথঞ্চিত প্রকাশিত হয়েছে। অন্যের যে দুঃখ মনে অন্যে তাহা নাহি জানে, সত্যই শাস্ত্রের বচন। শাস্ত্রে যে বর্ণিত আছে একজনের দুঃখ আর একজন কখনো অনুভব করতে পারে না, কেননা দুঃখ কষ্ট ইহা মনের ধর্ম। তাহার দেহেন্দ্রিয়াতে তাহার যে ক্রিয়া অর্থাৎ যাতনার যে ক্রিয়া অত্যন্ত সীমিত, খুব স্বল্পাকারে প্রকাশিত হয়। তাহা দর্শন করে এটুকু বোঝা যায় যে ভিতরে একটা যাতনা চলছে, কিন্তু সেই যাতনা যে কি জাতীয়, তাহা মনকে কি জাতীয় পীড়িত করিতেছে, তাহা যার সে দুঃখ সে ছাড়া অন্য কেহই তাহা অনুভব করতে পারে না। ইহাই শাস্ত্রের বচন। দাদা ভাবাবিষ্ট প্রভু বলছেন অন্যজন কাহা লিখি, অন্যের কথা দূরে থাক, কেন সে তো দূরে, কিন্তু যারা প্রাণপ্রিয় সখী, বলতে গেলে প্রাণে প্রাণে প্রায় তাদাত্ম্য হয়ে যাওয়া, এতাদৃষ্ট ভাব সদৃশ্য অন্তরঙ্গ যে সখীবৃন্দ, বলছেন তারাও তাহা জানে না। তার নিদর্শন যে তারা ধৈর্য ধরবার জন্য উপদেশ দেয়। অন্যজন কাহা লিখি নাহি জানে প্রাণ সখী, যাতে কহে ধৈর্য ধরিবার। মন্যেহম এবং পরম প্রিয়ে বস্তুতেব্য প্রদেয়স্য সুদুর্লভস্য দ্রব্যস্য কস্যাপি সমর্পণার্হ বদান্য মৌলের ব্যবহার এবং। নারদ ঋষি বলছেন আমি এইরূপ সিদ্ধান্ত করি যে শ্রীকৃষ্ণ বদান্যগণের চূড়ামণি। সুতরাং পরম প্রিয় সেই ব্রজবাসীগণকে কোন এক সুদুর্লভ বস্তু প্রদানের নিমিত্ত যাহা স্বাভাবিকভাবে প্রাপ্ত হওয়া সম্ভব নয়, সুদুর্লভ, সুদুর্লভ ভাব, তার জন্য শ্রীকৃষ্ণ এই প্রকার অন্তর্ধানাদি লীলার অনুষ্ঠান করে থাকেন। কেননা সদা সর্বদাই যদি সঙ্গেই থাকেন বা দর্শনের মধ্যে থাকেন, তাহলে তো বিরহ সংজাত হবে না। যেহেতু বিরহে মিলন অপেক্ষা অধিকতর ভগবত মাধুর্যের স্ফূর্তি হয়ে থাকে, যদিও বাইরে
মিলনোৎকণ্ঠায় মহা আরতিময় দুঃখের চিহ্ন সকল প্রকটিত হয়ে থাকে। তথাপি ভাবনার মাধ্যমে যে নিবিড় মিলন হয়, তাহার যে আস্বাদন, তাহা তো অন্য সময় হয় না। তাই বাইরে মহা আরতিময় দুঃখের চিহ্ন সকল প্রকটিত হলেও অন্তরে আনন্দের প্রবল স্রোত প্রবাহিত হয়ে থাকে। কেননা এই সময় যে নিবিড় মিলন হয় অন্তরে অন্তরে, ভাবে ভাবে, মিলনের সময় তো সেটি সম্ভব নয়। কেননা মিলনের সময় বাহ্য জ্ঞান প্রকাশিত থাকে, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি সম্বন্ধে সচেতনতা থাকে, তল্লীন হয়ে যেতে পারেন না, যার জন্য মিলনের আনন্দ অনুভব হয়, কিন্তু তাহা নিবিড়তম ভাবে নয়, যাহা বিরহের সময় হয়। তথাপি বিরহের লবলেশ মাত্র যাহারা সহ্য করতে পারেন না, তাদের প্রতি এতাদৃশ ব্যবহার ইহা কি উচিত? ইহা তো অনুচিত বলেই মনে হয়। যদি এ জাতীয় আশঙ্কা হয়, তার উত্তরে বলা যাচ্ছে যে যাহারা এ রসে অনভিজ্ঞ, তাহারা যাহা মনে করেন করুন। নারদ ঋষি বলছেন, আমি কিন্তু এরূপ মনে করি না। আমি কি মনে করি? আমি মনে করি সেই বদান্য চূড়ামণি শ্রীকৃষ্ণ নিজ প্রিয়তম সেই ব্রজবাসী দিগকে প্রকৃষ্ট রূপে প্রদানযোগ্য কোন পরম গোপ্য অর্থাৎ পরম প্রেম ও বিশেষ আক্ষেপ বস্তু সমর্পণ করবার জন্যেই উক্ত প্রকার অন্তর্ধানাদিরূপ ব্যবহার করে থাকেন। এক অনির্বচনীয় উৎকর্ষযুক্ত প্রেম সেবা প্রদানের জন্য, যাহা একমাত্র সেই ব্রজবাসীগণই যাহা প্রাপ্তির যোগ্য। এখন যে বস্তু দেওয়া হবে তার যে আনুষাঙ্গিক বিষয়, তাহা তো তাহার সঙ্গেই থাকবে। কেননা এই যে উৎকৃষ্ট পরম গোপ্য যে প্রেম ও বিশেষ, তাহা তো স্বাভাবিক অবস্থায় অনুভূত হবে না। তাহাকে অনুভব করাবার জন্যই, অর্থাৎ তাদৃশ প্রেম রস আস্বাদনের নিমিত্তই ব্রজবাসীগণকে তাদৃশ যে উৎকর্ষযুক্ত বিরহ জর্জরিত যে প্রেম ও সুখাস্বাদন, বিষামৃতে একত্র মিলন, এ অদ্ভুত, এ অকল্পনীয়, অচিন্তনীয় এই তত্ত্ব, এই রস, যার জন্যেই এই রসের উৎস বিরহতেই সম্ভব। বিরহজাত ভাব বিশেষ থেকেই সেই প্রকার পরম প্রেম বিশেষের পরিপুষ্টি হয়ে থাকে। মিলনের সময় তো তাহা হবে না। মিলনে বিশেষ আনন্দ অনুভব হয়, তাহা ঠিক, কিন্তু বিরহের মধ্যে যে তীব্রতা, সে এক অদ্ভুত।
তাহা আস্বাদন করতে হলে বিরহ সাগরে নিমজ্জিত হতে হবে। অতএব অন্যের দুর্লভ বস্তু প্রদানের নিমিত্ত সেই বস্তু বিশেষের অনুভব প্রকটন নিমিত্ত শ্রীকৃষ্ণের এতাদৃশ ব্যবহার, অর্থাৎ অন্তর্ধানাদি লীলার মাধ্যমে ব্রজবাসীগণকে বিরহ সাগরে নিমজ্জিত করা। তার প্রমাণ হচ্ছে শ্রী উদ্ধব। তিনি স্বয়ং তাহা অনুভব করেছেন সেই ব্রজসুন্দরীগণের সঙ্গে। কেননা উদ্ধব তো অত্যন্ত যোগ্য আধার, সেই বস্তুর একটু সংস্পর্শেই তাহা উদ্ধবের চিত্তে সঞ্চারিত হয়ে গেছে। তিনি স্বয়ং সেই ভাবটি অনুভব করে, অর্থাৎ বিরোহিণী ব্রজসুন্দরীগণের কি জাতীয় ভাব, কি জাতীয় প্রেম বৈচিত্র্য, তাহাদের সঙ্গে শ্রী উদ্ধব তাহা অনুভব করেছেন। অনুভব করে তাই তিনি মহাভাবময়ী সেই গোপীগণকে সম্বোধন করে বলেছেন, সর্বাত্ম ভাব অধিকৃত ভবতী নাম দক্ষজে বিরহেন মহাভাগা ইত্যাদি ইত্যাদি শ্রীমদ্ ভাগবতে যাহা বর্ণিত আছে। অর্থাৎ হে মহাভাগ সকল আপনারা অদক্ষ যে, অর্থাৎ সর্বেন্দ্রিয় বৃত্তির অগোচর যে শ্রীকৃষ্ণ, কোন ইন্দ্রিয়ের মাধ্যমে যাহাকে কখনো অনুভব করা যায় না, সেই শ্রীকৃষ্ণে পরম ঐকান্তিকী ভাব বিশেষ লাভ করেছেন। যদিও সেই মহাভাবের বিক্রমে প্রভাবে শ্রীকৃষ্ণ সর্বদাই আপনাদের বশীভূত বা অধিকৃত, সেই মহাভাবের প্রভাবেই শ্রীকৃষ্ণের সঙ্গে সদা সর্বদাই আপনাদের সংযোগই আছে, কখনো বিচ্ছেদ নাই, বিচ্ছেদ হতে পারে না। তথাপি আপনাদের এই যে বিরহ, বিরহের সময় প্রকাশিত যে বিবিধ ভাবাবলী, ভাব বৈচিত্র্য, তাহা দর্শন করে তা থেকেই আমি ভগবত প্রেম যে কি বস্তু তাহা কথঞ্চিত অনুভব করলাম। অতএব যাহার প্রতি যে দ্রব্য প্রদান করা উপযুক্ত, অর্থাৎ যিনি যাহার অধিকারী, তাহার প্রতি শ্রীকৃষ্ণ তাহাই প্রদান করে থাকেন। কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন বদান্যগণের চূড়ামণি, যার যাদৃশ যোগ্যতা, অধিকার, অধিকার অনুরূপ চরমতম বস্তু তিনি কৃপা করে প্রদান করেন। এই জন্যই বদান্য শিরোমণি। অতএব সম্ভোগেও তাহাদের বিরহ স্ফূর্তি হয়ে থাকে। সেই যে ব্রজসুন্দরীগণ মিলনের সময়ও তাহাদের মধ্যে বিরহের স্ফূর্তি হয়ে থাকে। এটা দৃশ্য প্রেম বৈচিত্র্য তাদের। শ্রী ভগবান সমাধিপরায়ণ যোগীগণের মানসগোচর হয়ে থাকেন, অর্থাৎ যাহারা যোগ সাধনা করেন
তাহারা সমাধিতে শ্রী ভগবানের দর্শন পান, কিংবা সংযমশীল ভক্তিপরগণের নয়নগোচর হয়ে থাকেন। সংযমশীল অর্থাৎ যথাযথ ভক্তি আচরণ যাহারা করেন এবং তাহাদের সেই ভক্তির প্রভাবে তাহারা ভগবৎ সাক্ষাৎকার প্রাপ্ত হন, অর্থাৎ তাহাদের নয়নগোচর হয়ে থাকেন, তিনি প্রকাশিত হন। কিন্তু বিরহের সময় ব্রজবাসীগণের যে শ্রীকৃষ্ণ স্ফূর্তি, ইহা কিন্তু তাদৃশ নহে। যোগীগণের সমাধিস্থ দর্শন নহে, বা পরম ভক্তি পরায়ণগণের যে সাক্ষাৎ ভগবত দর্শন, তাহাও নহে। সাক্ষাৎ প্রাদুর্ভাবের নয়। শ্রী উজ্জ্বল নীলমণিতে রূঢ় ভাবের অনুভব বর্ণন প্রসঙ্গে বর্ণিত আছে যে শ্রীমতী রাধারানী নিজ সখীকে সম্বোধন করে বলছেন, হে সখী, স্বপ্নের কথা দূরে থাক, জাগরণ দশায় তোমার সখার অত্যাচার কাহিনী শ্রবণ করো। যদি বলো তুমি বৃন্দাবনে, আর শ্রীকৃষ্ণ তো মথুরায়, এখন মাথুর বিরহ লীলা চলছে। সমৃদ্ধিমান সম্ভোগ রস আস্বাদনের নিমিত্তই শ্রীকৃষ্ণ এই লীলার অবতারণা করেছেন। এখন যদি তোমরা বলো যে তুমি তো বৃন্দাবনে, শ্রীকৃষ্ণ মথুরায়, অতএব কি প্রকারে তোমাদের মিলন হয়, তাহাতে বলছি সখী, ইহা আমার মনের ভ্রম নহে, ভ্রান্তি নয়, স্বপ্ন দর্শন নয়, ইহা অতি সত্য ঘটনা। যেহেতু তোমাদের সখা শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের বনপ্রদেশে আগমন করত, কৌতুক পরবশ হয়ে বারংবার কামকলা নৈপুণ্য বিস্তার করিতেছেন। মোহাদির অভাবেও আপনাকে পর্যন্ত বিস্মরণ হেতু রূঢ় ভাবের বিক্রমে শ্রীকৃষ্ণের প্রাদুর্ভাব হয়ে থাকে, আর এই প্রাদুর্ভাব সাক্ষাৎকার সদৃশ, সাক্ষাৎ দর্শন। আবার শ্রীকৃষ্ণ তদ্রূপ বিলাসাদির অনুভব হয়ে থাকে, শ্রীকৃষ্ণেরও সেই অনুভব হয়। শুধু যে রাধারানী বা ব্রজসুন্দরীগণের নয় তাহা নয়, তাহাই পূজ্যপাদ কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ তিনি বলছেন, শ্রীমতী রাধারানী নিকটে রাখিতে তোমার জীবন সেবী আমি নারায়ণ, তার শক্তে আসি নীতি নীতি, তোমার সনে ক্রীড়া করি নীতি যাই মধুপুরী, তাহা তুমি মানো আমায় স্ফূর্তি। বলছেন তোমাদের জীবন রক্ষার নিমিত্ত আমি নারায়ণের সেবা করি, আর সেই নারায়ণের কৃপা শক্তির প্রভাবে আমি নিত্য নিত্য অর্থাৎ রোজই তোমাদের সঙ্গে মিলিত হতে পারি। তোমাদের সঙ্গে মিলিত হয়ে লীলা বিলাস করে আবার আমি মথুরায় চলে যাই। কিন্তু এই যে তোমাদের সঙ্গে মিলন লীলা বিলাস, এটা তোমরা স্ফূর্তি বলে মনে করো, অর্থাৎ সাক্ষাৎ তাহা মনে করো না। মোর ভাগ্যে মো বিষয়ে তোমার যে প্রেম হয়, সেই প্রেম পরম প্রবল, লুকাইয়া আমা আনে সঙ্গ করায় তোমা শনে, প্রকটে হোক আনিবে সত্তর। বলছেন আমার পরম সৌভাগ্য এই যে আমার প্রতি তোমাদের যে প্রগাঢ় প্রেম,
সেই প্রেমের যে প্রভাব, যে শক্তি, সেই শক্তিতেই আমাকে সেই মথুরা থেকে সবার অপ্রকাশ্যে লুকায়িতভাবে তোমাদের সান্নিধ্যে নিয়ে আসেন, তোমাদের সঙ্গে মিলন করায়। এটা তোমাদের প্রেমের প্রভাব, এখানে আমার কোনো কৃতিত্ব নাই। যদিও পূর্বে বলেছেন আমি তোমাদের সঙ্গে মিলনের জন্যে নিত্য নারায়ণের সেবা করি, এখন বলছেন যে আমি যে নারায়ণের সেবা করে যে তোমাদের সঙ্গে মিলনের যে কৃপা শক্তি প্রাপ্ত হই, তাহার থেকেও আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আমার প্রতি তোমাদের যে প্রগাঢ় প্রীতি, সেই প্রীতির যে প্রভাব তাহা পরম প্রবল, অলঙ্ঘনীয়। সেই প্রীতি আমাকে সবার অলক্ষ্যে তোমাদের সঙ্গে মিলিত করায়, মিলন করিয়ে দেয়। আর সেই প্রীতির প্রভাবেই প্রকটেহ আনিবে সত্য, অর্থাৎ সাক্ষাৎ ভাবে এটা তো নিত্য কিছু সময়ের জন্য তোমাদের সঙ্গে মিলন করায়। বলছেন প্রকটেও, অর্থাৎ অদূর ভবিষ্যতে পূর্বের ন্যায় একেবারেই তোমাদের সঙ্গে মিলন করাবেন। মিলনেও বিরহের দৃষ্টান্ত কিরকম রাস রজনীতে শ্রীকৃষ্ণ যখন পরম প্রেমবতী শ্রী রাধিকাকে স্কন্ধে আরোহণ করতে বললেন, তখন শ্রী রাধিকার প্রগাঢ় যে ভাব সিন্ধু তাহা উচ্ছলিত হয়ে উঠল। তাহার বুদ্ধিবৃত্তিকে এতই আচ্ছন্ন করে দিল শ্রীকৃষ্ণের এই যে প্রেম বা প্রীতিপূর্ণ যে বাণী বা ভাব, যে তুমি চলতে পারছো না, আচ্ছা আমার স্কন্ধে আরোহণ করো। প্রিয়তমের এতাদৃশ ভাব তাহার বুদ্ধিবৃত্তিকে এমন ভাবেই আচ্ছন্ন করে দিল যে তাহার আর শ্রীকৃষ্ণ তাহার এই পরম দাক্ষিণ্যময় নায়ক গুণাবলী একসঙ্গে ধারণা করবার শক্তি রইল না। অর্থাৎ বুদ্ধিবৃত্তি সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়ে গেল। কাজে সেই সময় তাহার বুদ্ধিবৃত্তিতে শুধুমাত্র শ্রীকৃষ্ণের গুণাবলীতেই পরিপূর্ণ হয়ে গেল এবং নিকটস্থ শ্রীকৃষ্ণকে হারিয়ে বিরহ বিধুরা হয়ে গেলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের যে উপস্থিতি তাহা তাহার বুদ্ধিবৃত্তি আর গ্রহণ করতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। শুধুমাত্র শ্রীকৃষ্ণের এই জাতীয় যে পরম প্রীতি, যে প্রীতিপূর্ণ ব্যবহার, এত প্রেম, এত সেই গুণাবলীতেই শ্রীমতীর বুদ্ধিবৃত্তি পরিপূর্ণ হয়ে উছলে উঠতে লাগলো। কাজে সাক্ষাতে যে শ্রীকৃষ্ণ উপস্থিত আছেন, সেই শ্রীকৃষ্ণ সে সম্বন্ধে তাহার বুদ্ধিবৃত্তি আর ধারণা করতে পারল না। বুদ্ধিবৃত্তি তার প্রবেশের কোন স্থানই নাই। এতক্ষণ শ্রীকৃষ্ণ তার বুদ্ধিবৃত্তিতে ছিলেন, এখন হঠাৎ গুণাবলী বুদ্ধিবৃত্তিকে অধিকার করায় শ্রীকৃষ্ণ সরে গেলেন, বুদ্ধিবৃত্তি থেকে হারিয়ে গেলেন। হারিয়ে গেলেন মানে শ্রীকৃষ্ণ আর নাই, নিকটে অবস্থান করছেন, কিন্তু তা সত্ত্বেও সেই শ্রীকৃষ্ণকে হারিয়ে বিরহ বিধুরা হয়ে গেলেন। এইরূপে নিকটস্থ শ্রীকৃষ্ণকে না পেয়ে তিনি রোদন করতে লাগলেন। আর প্রেমরস আস্বাদন কৌতুকী শ্রীকৃষ্ণ তার যে এই প্রকার প্রেম ও বৈচিত্র্য সান্নিধ্যে অবস্থান করছেন, অথচ শ্রীকৃষ্ণ হারা হয়ে রাধারানী যে রোদন করছেন, আর্ত বিলাপ করছেন,
তার এই প্রকার প্রেম ও বৈচিত্র্য দেখে প্রেম ও রসাস্বাদন কৌতুকে শ্রীকৃষ্ণ প্রেমাবেশে আত্মহারা হয়ে গেলেন। আর তৎকালীন শ্রীমতীর যে ভাব ও বৈচিত্র্যের প্রকাশ, শ্রী অঙ্গে যে ভাব ও বিলাস প্রকাশিত হচ্ছিল, নির্নিমেষ লোচনে শ্রীকৃষ্ণ সেই পরমাদ্ভুত বিরহ ভঙ্গি দর্শন করতে লাগলেন। তাহার কোনো শেষ নাই। অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং তাহার যে নিগুড়তা তাহা অনুধাবন করতে পারলেন না। তাই মনে মনে ভাবলেন শ্রী রাধার প্রেমের কি অপার মহিমা। এইভাবে নারদ ঋষি আরো যাহা কিছু আস্বাদন দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হল। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার